বুখারী শরীফে একটি হাদিস আছে, বনি ইসরাইলের এক ডাকাত মানুষ খুন করে মাল লুট করত। এভাবে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯। তার ভয় ঢুকে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? একজন আলেমের শরণাপন্ন হয় ওই যুগের, গিয়ে বলছে, হুজুর আমি ৯৯ লোকের খুনি, মাপ পেতে যাই, আমার জন্য মাপের কোন রাস্তা আছে? হুজুর ছিলেন অপরিপক্ক, কাঁচা হুজুর, ছোট হুজুর। বললেন, আরে বাপরে বাপ, তুমি ৯৯ লোকের খুনি, তোমার আবার মাপ? সাহস তো কম নয়। ডাকাত দেখলো আমার যখন মাপই হবে না, এই হুজুরকে জিন্দা রেখে আর কি লাভ? তলোয়ার বের করে হুজুরকে ২ টুকরা, ১০০ পুরো হয়ে গেছে। কিছুদিন পর আবার ভয় ঢুকলো, আমি ১০০ লোকের খুনি, আমার ভবিষ্যৎ কি হবে? আরেকজন আলেমের শরণাপন্ন হয়। এই হুজুরকে উপরে আসতে দেন। ওই আলেম ছিল বড় বিজ্ঞ আলেম, যে দরবারে ক্ষমা চাইতে এসেছে ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। এসে যখন বলল, হুজুর আমি ১০০ লোকের খুনি, মাপ পেতে চাই, আমার জন্য তওবার মাপের কোন রাস্তা আছে? যেহেতু হুজুর এই দরবার সম্পর্কে অবগত, যে দরবারে মাপ চাইতে এসেছে, হুজুর বললেন, হ্যাঁ, এই দরবারের বৈশিষ্ট্য হইল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। এই দরবারের ডাক হলো বাজ আ হর আঁচে হাস্তি বাজ আ হর আঁচে হাস্তি বাজ আ গরবাতে লোগ ইবরো বুতপুরুস্তি বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, যত দূরে ভেগে যাও না কেন, ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার আগার তওবা শিকস্তি বাজা। আমার এই দরবার নৈরাশ্যতার দরবার নয়, শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো তারপরও ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। আলেম তাকে আশ্বস্ত করলেন, বললেন, হ্যাঁ তোমারও তওবা কবুল হবে, মাপের রাস্তা আছে, তবে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে একটি গ্রাম দেখা যায়, বস্তি দেখা যায়, এই বস্তিটি আল্লাহওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তি। এখানে আল্লাহওয়ালা আলেম ওলামা বসবাস করেন। ওখানে গিয়ে যদি তওবা করো তবে তোমার তওবা কবুল হবে। ডাকাত রওনা হয়ে গেছে ওই বস্তির উদ্দেশ্যে, সেখানে গিয়ে তওবা করবে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত ফুরিয়ে যায়, সে পড়ে যায়, হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। হামাগুড়ির শক্তিও যখন শেষ হয়ে যায়, সে তার সিনাটা ওই বস্তির দিকে ফিরিয়ে রাখে। এই অবস্থায় তার রূহ তার দেহ ত্যাগ করে। এবার ২ দল ফেরেশতার মধ্যে তার রূহ নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলছেন, এই ১০০ লোকের খুনি এখনো ওই বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, তার গুনাহ রয়ে গেছে, অতএব এর রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখবো। রহমতের ফেরেশতারা বলছেন, এই তো তওবার জন্য রওনা করেছে, আল্লাহ পাক যদি হায়াত দিতেন ওই বস্তিতে পৌঁছতো, তওবা করত, কবুল হয়ে যেত। আল্লাহ পাক হায়াত দেননি, তাই সে পৌঁছতে পারেনি, অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো। আমার আল্লাহ সব দেখতেছেন, বুঝতেছেন, শুনতেছেন, ফল কি দাঁড়াবে তাও তো না জানা আছে। এর রহস্য কি, কারিশমা কি, এগুলো বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। আসতে বর্রো কে সিদ্ধি হাম চমৎকার আমদি, আসতে বর্রো কে সিদ্ধি হাম চমৎকার আমদি, বাখুদি খুদ্দর তামাশা সোয়ে বাজার আমদি।
শোরে মনসুর আজ কুজা ও দারে মনসুর আজ কুজা খোঁজা দি বাঙ্গে আনাল হক বরসারে দারামুদি। আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠালেন, যাও এদের ঝগড়ার মীমাংসা করে আসো। আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে, ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা জানায় দিলেন যে যাও ডাকাত যেখান থেকে রওনা করেছে ওখান থেকে মাপ দিতে দিতে যেখানে এসে মারা গেছে এখান পর্যন্ত পৌঁছো, দেখো এটা কত লম্বা। অতঃপর মৃত্যুর স্থান থেকে মাপ দিতে দিতে ওই আলেম ওলামাদের আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত পৌঁছো, দেখো এদিকে রাস্তা কত লম্বা। এরপর দুই দিকের রাস্তাকে তুলনা করে দেখো কোন দিকের রাস্তা বেশি লম্বা। যদি দেখো সামনের রাস্তা বেশি পিছনের কম, তার মানে হবে এখনো তওবা থেকে দূরে আছে, তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি দেখো পিছনের রাস্তা বেশি সামনের কম, তার অর্থ হবে সে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতাকে দিয়ে দিও। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন। বাস্তবে তার পিছনের রাস্তা ছিল কম, সামনের ছিল বেশি। ওই ফর্মুলা অনুপাতে রূহ পাবে আযাবের ফেরেশতারা, লোকটি জাহান্নামী হবে। আমার আল্লাহ তো রহমানুর রহিম। তাই কোন বুজুর্গ বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমরা আশাবাদী ফেলে দিতে পারি। আল্লামা হালি বলতেছেন, হামনে কে হ্যাঁ ইয়া বদ হ্যাঁ ফেরা খের হ্যাঁ তোমারে, हमने कहे या बद है फेरा खैर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह আমরা নেককার হই আর বদকার হই, শেষমেশ তো তোমাদের। সম্বন্ধ অনেক ঊর্ধ্বে। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। তাই আমি আশাবাদী ফেলে দিতে পারি। তো বাস্তবে পিছনের রাস্তা কম, সামনের বেশি, ডাকাত জাহান্নামী হবে। আমার আল্লাহ রহমানুর রহিম। ফেরেশতা আসার আগে আগে পিছনের রাস্তাকে আদেশ করলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। আর সামনের রাস্তাকে হুকুম দিলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। হুকুম পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা হয়ে যায়, সামনের রাস্তা খাটো হয়ে যায়। এখন ফেরেশতা এসে মাপ দিতেছেন, কাস্ত হয়ে গেছে। মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা বেশি, তার মানে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেল। এখনো লোকটা আলেম ওলামাদের বস্তিতে পৌঁছেনি, বস্তির রাস্তায় উঠেছে মাত্র। আরে বিল্লাহ আল্লামা রুমি তাই বলতেছেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহানি। বান্দা গন্তব্যে পৌঁছা তোমার আমার নে দুর্বলের পক্ষে কি আদৌ সম্ভব? তাকতিকে স্বীকার করে রাস্তায় কদম রাখো, সিরাতে মুস্তাকিমে। গন্তব্যে তো আমার আল্লাহর রহমত পৌঁছাই দিবে। ডাকার চেষ্টা করে তওবার রাস্তায় কদম রেখেছে, বস্তির রাস্তায় কদম রেখেছে, এখনো আলেম ওলামাদের আল্লাহওয়ালাদের বস্তিতে পৌঁছেনি। আল্লাহ পাক তওবা কবুল করে নিয়েছেন। আলেম ওলামাদের বস্তির মূল্য। আমাদের কান, জিহ্বা, চোখ, এদের বস্তি হলো চেহারা। এটা আলেমদের শহর, চেহারার মূল্য বেড়ে গেছে। এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ, এটা আলেমদের বস্তি। এখানে আলেম ওলামারা থাকেন। মাদ্রাসার সুবাদে দেশ বিদেশ থেকে বহু আলেম ওলামার পদধূলি পড়ে, সেজদা সংগঠিত হয়, চোখের পানি পড়ে। এর ফজিলত অনেক বেড়ে গেছে। গত 3 বছর আগে তাহাজ্জুদের সময় আমাদের দেশটা নড়ে চড়ে উঠছিল, মনে আছে তো? ভূমিকম্প এসেছে ভোর রাত্রে। আর একটু জোরে যদি নাড়া মারত
এক ঢাকা শহরে 1,42,00,000 মানুষের বাস, কেমন কিয়ামত বর্পা হয়ে যেত। আর একটু লম্বা সময় যদি নাড়াটা থাকতো কি অবস্থা হইত। আল্লাহ পাক রেহাই করলেন কাদের বরকতে? যে সময়ে এই ভূমিকম্প এসেছিল আল্লাহ পাক নাড়া মেরেছেন, ওই সময় এই ধরনের কওমি মাদ্রাসা এসে দেখতেন হাফেজি মাদ্রাসার লক্ষ ছাত্র ওই আল্লাহর কালাম তেলাওয়াতে ব্যস্ত আছে। কওমি মাদ্রাসার অসংখ্য আলেম তাহাজ্জুদের রত আছে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে চোখের পানি ঢালতেছে। আমার আল্লাহ রহমান রহিম, যে এতগুলো কচি কাঁচা আমার বান্দা, যাদের কোনো গুনাহ নেই, আমার কালাম তেলাওয়াতে ব্যস্ত, এই অবস্থা তাদেরকে আমি গজব দিয়ে ধ্বংস করে দিই? আমার আলেম ওলামারা তাহাজ্জুদে ব্যস্ত, সেজদায় ব্যস্ত, চোখের পানি ছাড়তেছে আমার দরবারে, এই অবস্থা আমি গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দিব? এদেরকে রেহাই করলেন, তাদের বরকতে পুরা দেশবাসী রেহাই পেয়ে গেছে। আলেমদের বস্তির অনেক মূল্য। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে ব্যবহার করে আমাদের ব্রেন। ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। আল্লাহ পাক ব্রেনের থাকার ব্যবস্থা করলেন, আরো করলেন হেফাজত কি পরিমাণ। মগজের উপরে পাতলা একটি চামড়া পর্দা, এর উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার বেড়া, তার উপরে চুলের চাল। এত হেফাজতের ভিতরে ব্রেন কেন? সে আলেমদেরও ওস্তাদ। কোন শত্রু ভিতরে ডুববে, দুয়ার জানালারও ব্যবস্থা নেই। মাথার উপরে বরফের টুকরা রেখে দেন, সাথে সাথে ঠান্ডা ভিতরে অনুভব হবে না, অনেক পর্দা আছে। আলেমদের ওস্তাদ, তাই তার হেফাজত এত বেশি, তাকে স্থান দিলেন সকলের উপরে। আবার এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে আমাদের কলব, হার্ট, দিল, ওটাকে রাখলেন সিনায়। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকেন রাজধানীতে, রাজধানী হয় দেশের মধ্যখানে। আমাদের সিনা দেহের মধ্যখানে। পা যদি গোড়া দিয়ে কেটে ফেলে দেন, চিকিৎসা করলে আপনি বাঁচবেন। মূল দেহ হইল কোমর থেকে মাথা। এখানের কোন অঙ্গ কেটে ফেলে দিলে, পেট কেটে ফেলে দিলে বাঁচবো না, সিনা কেটে ফেলে দিলে বাঁচবো না, মাথা কেটে ফেলে দিলে বাঁচবো না। মূল দেহ হইল এইটা। এটার মধ্যখান হলো সিনা, রাজধানী। এর ভিতরে আল্লাহ পাক কলবকে থাকার ব্যবস্থা করে দিলেন। গরু ছাগল জবাই করলে দেখবেন কত পর্দার ভিতরে সংরক্ষিত এলাকায় এই কলব, এই হার্ট, এই দিলটা থাকে। কেন? সে ওস্তাজুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। ব্রেনকেও সে নিয়ন্ত্রণ করে কলব। কিভাবে বুঝলাম ব্রেনকে কলব নিয়ন্ত্রণ করে? আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব আছে, কলব দিয়ে তারা বোঝার চেষ্টা করে না, বোঝেও না। বুঝা গেল বুঝার মূল কেন্দ্র আর যোগ্যতা হইল কলবের। কেউ হয়তো প্রশ্ন করবে, আমরা দেখি বুঝার মূল কেন্দ্র হলো ব্রেন, আল্লাহ বলেন কলব। মনে হয় অবাস্তব কথা, অথচ দিন বাস্তবসম্মত একটি দিন ইসলাম, এটা অবাস্তব।